ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে প্রথম যেটা মেটার এগেনস্টে বা ফেসবুকের এগেনস্টে পিআইএল ফাইল হয়েছিল। যারা এতদিন পাছা দুলিয়েছো, বক্ষমাজের ভাঁজ দেখিয়েছো, ব্রা প্যান্টি পরে ডান্স করেছো, ফেসবুকটাকে ক্রোম বানিয়েছো, বলি তারা এখন কি করবে গো? বলি তোমাদের তো দিন ঘনিয়ে এসছে গো। ফেসবুকের নামেই তো এবার কেস ঠুকে দিয়েছে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। মানে তোমরা এতদিন ওনাকে সিরিয়াসলি নাওনি, তোমাদের তো এবার ভিডিও করা বন্ধ হবে গো। আমাদের আমাদের যদি বন্ধ হয় আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা ফেসবুক থেকে একটা টাকাও পাইনি, আর আমরা আশাও করি না। কিন্তু তোমরা যারা নোংরামি করে টাকা ইনকাম করেছো, তোমাদের কি হবে? এবার তো তোমাদের সব যাবে, নোংরামি করা এবার বন্ধ হয়ে যাবে। চলো তাহলে সঙ্গীতা ম্যামের ভিডিওটা দেখে আসি সবাই মিলে। সেই 12 তারিখ, ঐতিহাসিক 12 তারিখ, ঐতিহাসিক। অবশ্যই। তো আজকে হিয়ারিং হয়েওছে। তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের কাছে বিষয়টা ভীষণই একটা বিশেষ দিন, কারণ কিনা ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে প্রথম যেটা মেটার এগেনস্টে বা ফেসবুকের এগেনস্টে পিআইএল ফাইল হয়েছিল। এবার ঘটনা হচ্ছে হিয়ারিংয়ের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে কেউ অ্যাপিয়ার করবে না, শুধু স্টেটকেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে স্টেটই শুধু, আমরা ইভেন কি গতকালকে এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল যে হয়তো শুধু স্টেটই হয়তো অ্যাপিয়ার করবে, আর কাউকে হয়তো পাওয়া যাবে না। কিন্তু ঘটনাচক্রে সবাই কিন্তু অ্যাপিয়ার করেছিলেন, মেটা থেকেও অ্যাপিয়ার করেছিলেন, গুগল থেকেও অ্যাপিয়ার করেছিলেন, স্টেট তো করেছিলেন। আর আর যারা যারা পার্টি করা হয়েছিল তারাও কিন্তু সবাই অ্যাপিয়ার করেছিলেন। এইবার ঘটনা হচ্ছে কিছুটা হিয়ারিংয়ের পরে কোর্ট যেটা বলতে চাইলেন যে আমরা যাদেরকে পার্টি করেছিলাম তাদের মধ্যে থেকে কোর্ট বলতে চাইলেন যে আননেসেসারি এতজনকে পার্টি করার দরকার নেই, কয়েকজনকে অমিট করতে বললেন, বাদ দিতে বললেন। আর কোর্ট সাজেশন দিলেন আমাদেরকে, আরও দুটো নাম কোর্ট সাজেস্ট করলেন যে তাদেরকে পার্টি করার দরকার, আর তাদেরকে পার্টি করে এদেরকে বাদ দিয়ে দিলে ভালো হয়, কারণ কিনা তারা থাকলেই, মানে মেন হচ্ছে মাথা, তারা থাকলেই আর বাদ বাকি সবাইকে আমরা পেয়ে যাবো, সেই জন্য এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তাদেরকে পার্টি করে দিন, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কোর্ট ভীষণভাবে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করলেন। আর কোর্টের কথা হচ্ছে বিষয়টা অবশ্যই ইনভেস্টিগেশন হওয়ার দরকার। আর আমি যে আইডিগুলো মেনশন করেছিলাম কোর্টের কাছে ফর এক্সাম্পল এবং ইনভেস্টিগেশনের জন্য, তাদের শুধু নাম আর আইডিগুলোকে আমি মেনশনই করেছিলাম, ইন ডিটেলস তুলিনি। এবার কোর্ট সেটা বলতে চাইলেন প্রত্যেকটা আইডি এবং নাম মেনশন করে তারা কী ধরনের ভিডিও কন্টেন্ট বানায় ইন ডিটেলস পিটিশনের মধ্যে তুলতে, এবং কোর্ট দুটো নাম আমাদেরকে সাজেস্ট করলেন যে এই নাম দুটোকে অ্যাড করতে। আর যে কটা আইডি আইডেন্টিফাই করা হয়েছে বা কমপ্লেন করা হয়েছে প্রত্যেকটা আইডির ইন ডিটেলস পিটিশনের মধ্যে তোলা এবং একটা পেন ড্রাইভ রেডি করে আমাদেরকে সেটা ফাইল করতে বললেন। আর সবথেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম ফেসবুকের এগেনস্টে পিআইএল, আর সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করলেন কোর্ট, আর অ্যাপ্রিসিয়েটই করলেন। আর যেহেতু আমি ওই যে 35টা আইডি কোর্টের কাছে মেনশন করেছিলাম, সবার তো ডিটেলস তুলিনি, আমি জাস্ট পিটিশন লেখার মতো লিখেছিলাম, কিন্তু কোর্ট সেটা বললেন প্রত্যেকটা আইডি মেনশন করে প্রত্যেকটা আইডি কী ধরনের কি ক্রিয়েট করছে সেটা ইন ডিটেলস এক একটা প্যারা অনুযায়ী সেটাকে তুলতে। সেই জন্য উনি একটা লিবার্টি দিলেন, বা কোর্ট একটা লিবার্টি দিলেন আমাদেরকে, যে পিটিশনটাকে আর একটু বড় হবে আর কি। পিটিশনটা আমরা একটু ছোটো করে আনতে চেয়েছিলাম, হালকা করে আনতে চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেটা বললেন না, যেহেতু এটা একেবারেই এক্সেপশনাল কেস এবং ভারতবর্ষের ইতিহাসে এটা যেহেতু প্রথম, সেই জন্য পুরো ব্যাপারটা ইন ডিটেলস আনতে আমাদেরকে সেই সুযোগটা দিলেন। মাথায় যে এত বুদ্ধি, সত্যি ম্যাম আমরা জানতাম না। আমরা সত্যি গর্বিত যে আপনি আমাদের দেশের বা আমাদের রাজ্যের একজন নাগরিক। যে সত্যি আপনার মতো এরকম কাউকে দেখিনি এত সাহস নিয়ে এইভাবে এগিয়ে যেতে, যে আপনি ফেসবুক মেটার বিরুদ্ধে এরকম গিয়ে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন। সত্যি আপনাকে স্যালুট জানাই। আর আপনি তাড়াতাড়ি এই নোংরামিটা বন্ধ করতে সাকসেস হন, সেই কামনাই করি।